বন্যায় পানিবন্দী জীবন কাটাচ্ছেন নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষ। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আরও বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সময় যত গড়াচ্ছে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বন্যার পানি কিন্তু বেড়ে চলেছে এবং আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ বাড়িঘরে কিন্তু আর থাকার মতো অবস্থা নেই। যেসব এলাকায় দোতলা বা তিনতলা বাড়িঘর রয়েছে সেই জায়গাগুলোতে মানুষ চেষ্টা করছেন দোতলা বা তিনতলার উপর থাকার, কিন্তু একতলা যে বাড়িগুলো রয়েছে কোনো বাড়িতেই আর থাকার মতো অবস্থা নেই। আমরা দেখছি একটা পরিবার, তারা মনে হচ্ছে যে তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে আসলেন? এনায়েতপুর থেকে। আচ্ছা, এনায়েতপুরে কি অবস্থা? অবস্থা একবারে খারাপ, ঘরের মধ্যে পানি। আচ্ছা, কত দূর পানি? খাড়ের উপরে। আচ্ছা আচ্ছা, আর এমনি কি বুক সমান পানি না নামলে বুকের উপরে পানি? খাড়ের উপরে খাড়ের লেভেলে পানি আছে, মানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। কয়দিন ধরে এই অবস্থা? এটা আজকে প্রায় 8-9 দিন হবে। তো 8-9 দিন হচ্ছে। তো আজকে আপনারা যাচ্ছেন কেন? এখন একটু বেশি বাইরে গেছে, মানে পানি কমার কোনো পরিস্থিতি নেই। পানির কারণে গরু গোতানি একজনের দোতলায় রাখছি, ঘর বাইরে সাহায্য দিচ্ছি, ধান টান সব চলে গেছে, থাকার মতো কোনো ক্যাপাসিটি নেই, মালামাল বের করতে পারেননি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বলা যায় যে আসলে সব এলাকাতেই এখানে একই ধরনের গল্প এবং চেষ্টা হচ্ছে যে এই পরিস্থিতি মোকাবেলা করে কোনো রকম করে টিকে থাকা। এবং আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু বলা যায় যে নিচতলায় পানি রয়েছে, দোতলা বা তিনতলায় অবস্থান করছে। চাচি, ভিতরের অবস্থা কি? আরে বাবা, ভিতরের অবস্থা কথা কইও না জানি কই ইগে সার বনফুট থাকা যাচ্ছে না কোনো ভাবে। এখন কোথায় যাচ্ছেন? এখন যাইয়া ওই জিজার গয় ঢাকা যাইব কই না তিনে দিয়ে আইতাম যাইয়ে মা কথা আর এরকম ফেলে ওই কে জানে ইগে ইয়ে হয়তো ফেলে মারা করতে। আর সব জায়গাতেই নৌকা সংকট রয়েছে, বিভিন্ন জায়গা থেকে নৌকা নিয়ে আসার যে চেষ্টা, সেই চেষ্টা রয়েছে, কিন্তু এত প্রত্যন্ত এলাকা, এত বেশি এলাকায় প্লাবিত হয়েছে, সেসব জায়গাগুলোতে নৌকা কিংবা ত্রাণ পৌঁছানো কিংবা যারা ভেতরের দিকে আটকা পড়ে রয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, সেটা কিন্তু অনেক দ্রুহ হচ্ছে।